তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে, কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে, মানে তা না সে ক্ষমতা থাকতে পারতো না। তার সাথে 3 বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল, সুন্দর কথা বলিয়া। আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। সে তার স্বপ্ন, লোভ আছে এখনো। সে বলছে অলরেডি, আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো। এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলছে তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে, তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতি বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না, তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, সংবিধানের কোন সংবিধানে নির্বাচন করছেন 2026-এর ফেব্রুয়ারিতে? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো, সর্বোচ্চ আপনি 180 দিন নেবেন। তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025। কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আপনি যখন মন চায় তখন করবেন, সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে 1 আমি বলে আসতেছি, তা আপনার সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো, আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, মানে সমস্ত অফিস, আদালত, বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024-এ এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ও দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন, তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনি সে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে এখন সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন, তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বলেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনাটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এইগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, রাষ্ট্র এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি বলছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইলো, এবং এর ভিতরে একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন, এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে?
গায়ের জোরে, নিয়মতান্ত্রিক ভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগে, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না। অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে, নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, জি। তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো, আপনার সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুকু ভালো লাগে, ইউনূস সাহেব মানবেন কোনটুক যেটুকু আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব এতটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। আচ্ছা। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন।